তোমাদের জুলুম এখন আমাদের চোখে ভাসে, তোমাদের বাড়িঘর যেভাবে পড়েছে সেটা আমরা এখনো দেখি। ওই মানুষগুলা যারা জুলুমের মাধ্যমে শহীদ হয়েছে তারা এখন জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাদেরকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন। জেলখানা থেকে বের হওয়ার পরে আমার 4টা দাঁত রিপেয়ারিং করা হয়েছে, গত কয়েকদিন আগে 6টা দাঁত চলে গেছে। বহু জুলুম আমাদের উপর হয়েছে। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে। আমি আপনাদের এই উপস্থিতি দেখে যার পর নাই খুশি হয়েছি। আল্লাহ আপনাদের এই ঐক্যবদ্ধতাকে কবুল করুন। আর বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিখাবেন। যত কষ্ট হোক ঈমান আর ইলম থেকে দূরে থাকবেন না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি একদল বেয়াদব পশ্চিমাদের দাস গোলাম আপনাদের নারীদেরকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আপনাদের নারীদের ইজ্জতের হেফাজত আপনারা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। আপনাদের নারীদের ইজ্জতের পাহারাদার আপনাদেরকে বলতে হবে। এক একজন বোন, এক একজন মায়ের ইজ্জত আমাদের সবার ইজ্জত। তাদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া যাবে? তারা আমাদের মা, তারা আমাদের বোন, ঠিক না? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা, এই আয়াতের ব্যাখ্যায় আছে মুসলমান তার সচেতনে চলবে, মুসলমান চলবে মুসলমানের সাথে। দেখেন কোন এক গভর্নরের কাছে হযরত ওমর ফারুক গিয়া দেখে গভর্নরের মুহাসিব হলো একজন হিন্দু, একজন পর্তুগিজ। ওমর বলল, তুমি তাকে এখানে নিয়োগ দিলা কেন? বললেন, সে আমানতদার। ওমর ধমক দিয়ে বলল, যার ঈমান নাই সে আবার আমানতদার হয় কেমনে? সুতরাং বিজাতি সাথে আমরা চলবো, কিন্তু ব্যবসা বাণিজ্য, চাল চলন, রং ঢং, উঠা বসা, কালচার থাকবে ভিন্ন। কেন? আমরা ইমানদার, তারা কাফের। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কাফেরদের সাথে কোনো কোনো জায়গায় আপোষ করা যায় না, আপোষ করলে ইমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? বলে যান। এই চিত্র ভুলে যাও না, আমরা মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, যারা অ্যারেঞ্জ করেছেন আজকের এই মাহফিল, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর কোনো আমল আছে আপনাদের? আমরা এখন দোয়া করবো কার কাছে? বলেন, মাফ করার মালিককে, কবুল করার মালিককে। আসলে আমার সাথে একটু আমল করেন ইনশাআল্লাহ। একবার হাত উঠাবেন। আমি আজকে আপনাদের সাথে মুসাফা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা লাইন ধরে মুসাফা করবেন, কষ্ট দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। মহব্বতে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহব্বতে বলেন, ইয়া আল্লাহ, তওবা করিতেছি সমস্ত গুনাহ থেকে, গুনাহে কবীরা, গুনাহে সগীরা, শিরক বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, হাতের দ্বারা পায়ের দ্বারা, চোখের দ্বারা মুখের দ্বারা,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি আজকের এই মাহফিল থেকে খালেস অন্তরে তোমার দরবারে মাফ চাই, তওবা করি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদের গুনাহ মাফ করো। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। যার যার নিয়তে যাদের আপনজন কবরে তাদের মাগফিরাতের লক্ষ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার পড়েন। বিসমিল্লাহ।